বেনাপোল স্থলবন্দরের কার্যক্রমের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, কি অবস্থা বেনাপোল স্থলবন্দরে? আজকে ঈদের ছুটির পরে কার্যক্রম কতটা গতি পেয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানেন, আমি এখন দাঁড়িয়ে আছি দেশের বিরাট স্থলবন্দর বেনাপোল। যে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন থেকে 400 পণ্যবাহী ট্রাক যেমন ভারত থেকে আমদানি 10 দিন ছুটি, অর্থাৎ আজহা বা সাপ্তাহিক ছুটি মিলে টানা 10 দিন ছুটি শেষে আজ রোববার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি অনেক স্বাভাবিক হয়েছে। আমরা সকাল 10টা পর্যন্ত বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে যেটা কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষ আমাদের যেটা জানিয়েছে, সকাল 10টা পর্যন্ত বাংলাদেশের যে পণ্যবাহী ট্রাক প্রায় 78 ট্রাক ভারতে ফিরে গেছে। অন্যদিকে আমরা 2টা পর্যন্ত বন্দর বা আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, দুপুর 2টা পর্যন্ত ভারত থেকে 35 ট্রাক পণ্য যেমন আমদানি হয়েছে, ওরকম 78টি ট্রাক 230 পর্যন্ত ভারতে রপ্তানি হয়েছে। আর যেহেতু বন্দরের দীর্ঘদিন বন্দর বা কাস্টম ওপেন হয়েছে, এই কারণে বন্দর বা কাস্টমস অনেকটা প্রান্ত অঞ্চল শুরু হয়েছে। বন্দরে আমদানি রপ্তানি কিন্তু যে পণ্য লোড আনলোড অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে অন্য দিনের মতো যে আমদানি রপ্তানি বাণিজ্যের যে গতিটা আছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ছুটি ছিল অনেকেই কর্মস্থলে না আসায়, অর্থাৎ সেভাবে প্রান্ত অঞ্চল সরে হয়নি। আমরা যেটা দেখেছি, আমরা দেখাতে চেয়েছি যে বেনাপোল বন্দরের যে আমরা টার্মিনাল ভেহিকল কার্গো ইয়ার্ড, যে এখানে সবসময় প্রান্ত অঞ্চল থাকে, শত শত পণ্যবাহী ট্রাক এই সড়ক দিয়ে বা এই বাইপাস সড়ক দিয়েই ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি হয়ে থাকে। আজকে দীর্ঘ 10 দিন ছুটি শেষে কেমন প্রান্ত অঞ্চল আছে আমদানি রপ্তানি ট্রাক সে ধরনের বেনাপোল বন্দরে প্রবেশ করেনি, ওভার দিকে ট্রাকটা পলে প্রবেশ করেনি। বন্দরের সাথে সংশ্লিষ্ট আমাদের যারা জানিয়েছে, অর্থাৎ আগামীকাল থেকেই পুরোদমে এই প্রান্ত অঞ্চলের অনেকটা ফিরে পাবে। অর্থাৎ দীর্ঘ 10 দিন পরে যেহেতু অনেকে যারা কাস্টম বন্দর সাথে সংশ্লিষ্ট তার দীর্ঘ ছুটি ছিল, এখনো কর্মস্থলে পুরোপুরি যোগদান না করা তৈরি হয়েছে। তবে বন্দরে আমদানি রপ্তানি কিন্তু পণ্য লোড আনলোড অনেকটা স্বাভাবিক হয়েছে। আমরা কথা বলেছি 4টার দিকে পর্যন্ত তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বেনাপোল বন্দরে যে পূর্বের যে মালামাল। ধন্যবাদ এম এ রহিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।